আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আরো জোরে বলছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আমরা সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, যেভাবেই থাকি, কার নামটা সর্বপ্রথম উচ্চারিত হবে? যদি আপনি মহা বিপদে থাকেন, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, আপনি বলবেন যে বিরাট বিপদে আছি, তাই বলবেন? কি বলবেন? আলহামদুলিল্লাহ। ভাই আমাকে আল্লাহ যেভাবে রেখেছে ওটাই আলহামদুলিল্লাহ। আপনি একটু চিন্তা করে দেখুন তো, আপনি যখন এখানে বসে আছেন, আপনার মতন কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে। আপনি যখন এখানে বসে আছেন, তখন কত মানুষ আপনার আগে বিদায় হয়ে কবরে চলে গেছে। আপনি যখন এখানে বসে আছেন, কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে, সারাদিন ভিক্ষা করেছে, এখন মাথায় বালিশ নাই, পরনে ভালো কাপড় নাই, কোনো বেডশিট নাই, তোশক নাই, ওই পাকা জায়গার পরে ছোট্ট একটা কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। তার থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে সুখে রেখেছেন নয়? জোরে বলেন সুখে রাখেন নাই? এই জন্য সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, মুসিবতে থাকি, সর্বপ্রথম মুখ থেকে উচ্চারিত হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কার কথা? কুল্লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে, সব গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে, সব জমিগুলো যদি সাদা কাগজ হয়ে যায়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে 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 কলম ফুরায়ে যাবে, কাগজগুলো শেষ হয়ে যাবে, সাগরের পানিও ফুরায়ে যাবে। আর একটা সাগরের পানিও যদি নিয়ে এসো, সে পানিগুলো শেষ হয়ে যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। বলুন তো সেই রবের নাম কি? আর একটু জোরে বলুন তো সেই রবের নাম কি? আমরা সেই রবের নামে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি মুসলিম হিসেবে দাবি করেছি, সেই নেতার নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কথাকার আল্লাহ বললেন নবী শোনো, তোমার রবের কসম, লা ইউমিনুনা, তারা মুমিন নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত সব জায়গায় তোমার বিচার আল্লাহর ফয়সালা মেনে নিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত একজন মুসলমান মুমিন হতে পারবে না। কে বললেন? আরো জোরে বললেন। আল্লাহ নিজের নামে কসম করে বলতেছে, আমি আমার নামে কসম খেয়ে বলতেছি, যতক্ষণ কোরআনের বিধান, রসুলের বিধান সমাজে চালু না হবে, ততক্ষণ পর্যন্ত কি হওয়া যাবে না? আরো জোরে বলেন, কি হওয়া যাবে না?
মুমিন হওয়া যাবে না। বিশ্বের ইতিহাসে আমাদের নামটা দ্বিতীয় স্থানে লেখা আছে। দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ নাম কি? তাহলে আমরা দ্বিতীয় স্থানে মুসলিম দেশ। এই দ্বিতীয় স্থান মুসলিম দেশে বড় বড় আলেমরা, একেবারে হাই পাওয়ারের আলেমেরা, জয়পুরহাটে 3টি কামিল মাদ্রাসা, 3টি কামিল মাদ্রাসার সর্বোচ্চ পদের আলেমেরা আমার পাশে বসা। এরপরে শুনলাম এই গ্রামে এমন কোনো ঘর নাই যেই ঘরে দাখিল পাস, আলেম পাস, ফাজেল পাস লোক নাই। বিরাট শিক্ষিত এলাকা, বিরাট কোরআন হাদিস চর্চা করা এলাকা। জয়পুরহাটের মুসলমানেরা বুকে হাত দিয়ে বলুন তো, দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশে কোন জায়গায় কোরআনের বিধান চালু আছে? একটা জায়গায় বলে দিন যে এই জায়গায় কোরআনের বিধান চালু আছে। কোন জায়গায় নাই। এবার নীরব হয়ে গেলেন কে? এত বড় আলেম থাকতেও কোন জায়গায় কোরআনের বিধান চালু নাই। নাই বুঝে শুনে বললেন। মসজিদে মসজিদ আছে না ভাই? হ্যাঁ, ঠিক কথা বলেছে। মাদ্রাসায় আছে? আছে। দ্বিধা বিভক্ত হলে বুঝি কি? একদিক বলতে হবে, হয় বলতে হবে আছে, নাই বলতে হবে না আছে। আর এক দল বলতেছেন আছে। যারা বললেন নাই তারাও ঠিক, যারা বলতেছেন আছে তারাও ঠিক। আচ্ছা, দুইজন যদি ফার্স্ট ক্লাস পাস করে তাহলে হবে? একজন ফেল করতে হবে না? তাহলে আপনারা বলেছেন মসজিদে কোরআনের আইন চালু আছে, আর একদল বলেছেন মাদ্রাসায় কোরআনের আইন চালু আছে। তাই যদি থাকে আপনাদের প্রশ্নের উত্তরটাই আগে দেই। বলুন তো, মসজিদগুলোর বড় বড় পদগুলো এতদিন পর্যন্ত দখল করেছিল যারা, তারা কারা? সুদখোর, ঘুষখোর, জেনাখোর, বড় বড় আওয়ামী লীগের নেতা কর্মীরা। কথা বলেন ঠিক না ঠিক? ইসলামপন্থী কোন দলের লোকজনকে মসজিদের কোন পদে রাখা হতো না। ঈদের নামাজ পড়ে কিনা আল্লাহ ভালো জানে। শুক্রবারের দিন একদিন নামাজ পড়তে এসে খাতা খতিয়ান নিয়ে মাল দাঁড়িয়ে যায়। মালের আসরের নামাজ কোথায় গেল তার ঠিক নাই। উনি জাতির সামনে দাঁড়িয়ে কয় এটা করা লাগবে, ওটা করা লাগবে, এই করা লাগবে, সেই করা লাগবে, আমার শেখ হাসিনা এই দিয়েছে, আমার এমপি এই দিয়েছে, এই কথা বলে শেষ করে চলে গেল। আসরের নামাজে তার পাওয়া। বিশ্বের সবচেয়ে বড় একজন আলেম আল্লামা সাঈদী, তার মৃত্যুতে অনেক মসজিদের ইমাম সাহেবরা দোয়া পর্যন্ত করতে পারেনি। অনেক হুজুরির দোয়া করার কারণে চাকরি শেষ। অনেক হুজুর দোয়া করার কারণে হুজুরকে অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে মসজিদ ছেড়ে চলে যেতে হয়েছে। অনেক হুজুর দোয়া করার কারণে মামলা খেটে তাকে জেলে যাওয়া লেগেছে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে মসজিদগুলো কোথায় কোরআনের আইন চালু আছে? সুদখোরের কথা বললি সুদখোরেরা খেপে যায়, ঘুষখোরের কথা বললি ঘুষখোরেরা খেপে যায়, ভোটচোরের কথা বললি মসজিদে হুজুরকে লাঞ্ছিত হওয়া লাগে, চাকরি থাকে না। তাহলে মসজিদগুলো কোরআন নেই। মসজিদের সমাজের লোকেরা যে পায়ের কায়দায় পারতেছে সে কায়দায় চালাচ্ছে। শুধু তেলাওয়াতটা চালু আছে। তেলাওয়াতের ভিতরে যদি খিঞ্জির কা বাচ্চা বলে গালিগালাজ করা হয়, আর যদি হুজুরির একটু গলায় টান সুর বেশি থাকে, সভাপতি বলে এই হুজুরি চলবে যেহেতু এর গলা সুর ভালো। কিন্তু নামাজে যে খিঞ্জিরির বাচ্চা বলে গালিগালাজ দিল ওরা বোঝে না। এবার আসুন মাদ্রাসায় যাই। বড় বড় মাদ্রাসার প্রিন্সিপালেরা পাশে বসা, ওনারা বুকে হাত দিয়ে বলুক তো মাদ্রাসায় কোরআনের আইন চালু আছে? আছে? যদি মাদ্রাসায় কোরআনের আইন চালু থাকতো তাহলে প্রিন্সিপালের মাথার পরে থাকার কথা দরকার ছিল তাফসীর, বুখারী শরীফ। কিন্তু তা না থেকে প্রিন্সিপালের মাথার উপরে থাকে
ফেরাউন আর ফেরাউনের বাচ্চা। বাংলাদেশের বড় ফেরাউনের নাম কি? মুজিবার। বলতে ভয় পান কে? বাংলাদেশের বড় ফেরাউনের নাম কি? আর একটু জোরে বলেন, বড় ফেরাউনের নাম কি? আর এই ফেরাউনের মেয়ের নাম কি? এই দুই ফেরাউন হুজুরদের মাথার পরে এতদিন ছিল না? ছিল না? এই কথা বলেন, ছিল কি ছিল না? তাহলে যেই হুজুরের মাথার পরে থাকবে কোরআন, যেই হুজুরের মাথার পরে থাকবে হাদিস, সিয়াসেত তাহাদিস, বড় বড় তাফসিরগুলো হুজুরের মাথার কাছে থাকবে। হুজুর অবসর টাইম পাইলে হাদিস দেখবে, তাফসির দেখবে। তা না থেকে থাকতো মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান আর বাংলাদেশের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা। এরপরে মাদ্রাসাগুলো ইসলামী শিক্ষা কাটছাট করে তথাকথিত জালেমদের শিক্ষাই চালু হয়েছিল। কথা বলেন, খালি মাদ্রাসায় ইসলাম নাই, মসজিদেও ইসলাম নাই। কিছু কিছু ইসলাম কোরআন হাদিস বলার জন্য হুজুররা একটু তাফসির মাহফিল করে বলতো। বিগত 15.5 বছর সেটাও প্রায় বন্ধের পথে চলে গিয়েছিল। দুই একজন হুজুর একটু যদি রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে কথা বলেছে, নেতারা মঞ্চের থেকে হুজুরের মাইক কেড়ে নিয়েছে, হুজুরকে অপমান করে মঞ্চের থেকে নামিয়ে দেওয়া হয়েছে, হুজুরকে পিটাইয়ে মেরে আহত করে হাসপাতালে ভর্তি করা লেগেছে। কথা বলেন ঠিক না ঠিক? তার জ্বলন্ত প্রমাণ আমাদের ধারকির মাহফিল। কি জ্বলন্ত প্রমাণ ধারকির মাহফিল নয়? হে কথা বলেন না কেন? ধারকির মাহফিল তার জ্বলন্ত প্রমাণ নয়? সেদিন আমরা জীবনের ঝুঁকি নিয়ে মাহফিলে গেছিলাম। জয়পুরহাট থানার সব পুলিশ সেখানে উপস্থিত ছিল, বিজেপি ছিল, র্যাব ছিল, যত প্রশাসনের লোক ছিল, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষি লীগ, পাইখানা লীগ, পেশাব লীগ, সব লীগ ছিল সেখানে। তাদের টার্গেট একটাই, জিহাদির মাহফিল বন্ধ করতে হবে। আল্লাহ আমাদের সহায় ছিল, কিন্তু ওই মাহফিলে অনেক আমার ভাইয়েরা মার খেয়েছেন, অনেক ভাইদেরকে পিটাই আহত করা হয়েছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সেদিনের রক্ত, সেদিনের চোখের পানি বৃথা যায়নি, সেদিনের পানি বৃথা যায়নি, সেদিনের পানি মাজলুমের পানি মালিকের কাছে কবুল হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? জয়পুরহাটের শিবিরের দুটো ছেলেরে গুলি করে পঙ্গুত্ব বরণ করিয়ে দিয়েছিল না? সেই ছেলে দুটোর নাম কি? আবু জর গেফারি, আর একটা কে জানো? ওমর ফারুক। ওমর ফারুক আর আবু জর গেফারিকে ঢাকায় যাওয়ার পথেই মনে হয় কিডন্যাপ করেছিল। সেখান থেকে নিয়ে যে তাদেরকে পায়ে গুলি করা হয়। কথা বলেন ঠিক না ঠিক? তবে সুসংবাদ হলো, যার নেতৃত্বে সেদিন তাদেরকে গুলি করা হয়েছিল, সেই কালপিট পুলিশ নামের কলঙ্কিত, মায়ের কলঙ্কিত ব্যক্তি মোল্লা নজরুল আজকে গ্রেপ্তার হয়েছে। আমরা সাংবাদিকদের মাধ্যমে সরকার বাহাদুরির কাছে মেসেজ দিতে চাই, এদের কারণে শিবিরের 2 কলিজার টুকরা সন্তান, মায়ের সন্তান পঙ্গুত্ব বরণ করেছে। সুষ্ঠু বিচার করে এই মোল্লা নজরুলকে ওপেনলি সবার সামনে ফাঁসির কাছে দেখতে চাই জয়পুরহাটের মানুষ। আপনারা কি সবাই একমত? কারা কারা একমত? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আবু জর গেফারির পঙ্গুত্ব বরণকারী সেই মোল্লা নজরুল সম্পর্কে আমাদের হুঁশিয়ারি,
এটা আল্লাহর বিচার শুরু হয়েছে, এটা দুনিয়ার মানুষের বিচার শুরু হয়েছে, আর আল্লাহর বিচার এখনো তোমার জন্য অপেক্ষা করছে। তাহলে যুগে যুগেই এভাবেই আল্লাহ জাতিকে শিক্ষা দিয়ে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, যে জিনিসটা আপনাদের বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো আল্লাহর বিধান, নবীর বিধান সমাজে চালু না থাকলে মুমিন হওয়া, মুসলমান আর মুমিন এক জিনিস নয়। কালেমা পড়লে মুসলমান হওয়া যায়, চামড়া কেটে বাদ দিলে মুসলমান হওয়া যায়, কিন্তু মুমিন হতে গেলে কি মেনে লাগে? আরো জোরে বলেন, কি মেনে চলা লাগে? আয়াতটা যখন নাজিল হলো, আমাদের নবী, আপনার নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনার প্রেসিডেন্ট। একটু কি সুবহানাল্লাহ জোরে বলা যাবে? নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? বুঝে শুনে বলেন, আবারও বুঝে বলেন। যা বলতেছেন রেকর্ড হয়ে যাচ্ছে, ফেরেশতারা লিখতেছে। নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? নবী মানুষ আবার প্রেসিডেন্ট হবে কেন? প্রেসিডেন্ট হতে গেলে রাজনীতি করা লাগবে না? লাগবে না? ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে, রাজনীতি করা লেগেছে না লাগেনি? বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু কাকড়া খাওয়া জাত মোদি। বলুন তো, মোদির রাজনীতি করা লাগে না লাগে না? লাগে। বাংলাদেশের পালানা নেত্রী, স্বৈরা শাসক শেখ হাসিনারে ক্ষমতায় থাকতে গেলে রাজনীতি করা লেগেছে না লাগেনি? খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী ছিল, রাজনীতি করা লেগেছে না লাগেনি? এরশাদ সাহেব 9 বছরের রাজা, 10 বছরের সাজা। এরশাদের রাজনীতি করা লেগেছে না লাগেনি? তাহলে সব নেতাদের রাজনীতি করা লাগে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে গেলে। আমার নবীরও রাজনীতি করা লেগেছে না লাগেনি? তাহলে নবী যদি রাজনীতি করতে পারে, নবী যদি রাজনীতির সবক নিয়ে মাঠে নামতে পারে, নবী যদি রাজনীতি করে মদিনার প্রেসিডেন্ট হতে পারে, নবীর উত্তরসূরিরা বাংলাদেশের প্রেসিডেন্ট হবে, তোমরা বাধা দাও কেন? খেলা তো বিগত 15 বছর করেই আসছি, এখন খেলা করবো মাঠে তো লোক পাই না ভাই। গতকালকে ছেলেরা, গতকালকে কোন কোন দল খেলা হইল? বরিশাল আর কোন দল? এই ছেলেরা, তোমরা খেলা দেখোনি নাকি? আমি বুড়ো মানুষ খবর রাখি, তোমরা খবর রাখো না কে? চট্টগ্রাম আর বরিশাল, কোন দল জিতলো বাবা? আইতিহাল যাইতিহাল মগবাড়ি বরিশাল। বরিশাল জিতে গেল কয় রানে? না কয় উইকেটে? 3 উইকেট। এই তো সব জানো তোমরা। আচ্ছা বলুন তো, এই খেলাটার ভিতরে টান টান উত্তেজনা ছিল না ছিল না? এই পার্টি জিতে যায়, ওই পার্টি হেরে যায়, ওই পার্টি জিতে যায়, এই পার্টি হেরে যায়। এই বুঝি চট্টগ্রাম, এই বুঝি বরিশাল। এইরাম করতে করতে শেষ পর্যন্ত বরিশাল, তাই না ভাই? এখন ওই 2 পার্টির ভিতরে টান টান উত্তেজিত ছিল, উত্তেজনা ছিল, তাই খেলাটায় মজা ছিল। বা পৃথিবীর যত খেলা হোক, যত লোক দেখে, যদি শোনে ভারত আর পাকিস্তানের ভিতরে উইকেট খেলা, ক্রিকেট খেলা, তাহলে বোঝা গেল সেদিন দর্শক কম না বেশি? বেশি। ঠিক তদ্রূপ জিহাদি 15 বছর যে কায়দায় খেলা করতে পেরেছি, এখন আর সেই কায়দার খেলা জিহাদির হচ্ছে না। কারণ জিহাদির সামনে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নাই। আমি ওয়াজ করবো আর আওয়ামী লীগের নেতা বলবে হুজুর ওই ওয়াজ করতে পারবেন না, তাহলে তো ওয়াজ ফুটবে। আমি ওয়াজ করবার, পুলিশ এসে পাশা গুতুগুতি করবার, কয় হুজুর লাইন ঘুরে যাচ্ছে, লাইন ঘুরে যাচ্ছে, লাইন ঘুরে যাচ্ছে, তখন না লাইন সোজা হবে। এখন কেউ কিছু বলে না, কেউ কিছুই বলে না। সামনে আমার লোক, পিছনে আমার লোক, ডাইনে আমার লোক, বামে আমার লোক, উপরে আমার লোক, এই তলায় আমার লোক। সেই জন্য এখন আর খেলা খুব একটা বজে না।
এরপরেও আমার ভাইজান কথার ফাঁকে একটা কথা বলেছেন যে জিহাদি ভাই কথা বলতে বলতে খুব গরম হয়ে যায়, কথাগুলো গরম না বলে আজকে আমরা নরমে নরমে শুনতে চাই। ও ভাই, আমিও তো নরম কথা বলতে চাই, কিন্তু যখন শুনি দেশের কোটি কোটি মাল ওরা বেরিয়ে খেয়েছে, যখন শুনি বেনজিরের মতন লোক হুঙ্কার দেয়, যখন শুনি বেনজিরের মতন লোক সাবেক পুলিশের প্রধান হুঙ্কার দেয়, আওয়ামী লীগ রাস্তায় নামলে বর্তমান পুলিশ তার পিছনে থাকবে, যখন শুনি মেয়র জাহাঙ্গীর গাজীপুরের সাবেক মেয়র হুঙ্কার দেয়, আমাদেরকে যদি ঢাকায় দিনের বেলায় থাকতে না দাও, রাতের বেলায় ঢাকা জেলা ঢাকার ভিতরে কাউকে ঘুমাতে দেওয়া হয় না, যখন এই বক্তব্যগুলো শুনি তখন আমার এই ব্যালেন্স আর ঠিক থাকে না। দেশ কি তোমার বাবার? দেশ কি তোমার গ্রুপের 14 গোষ্ঠীর নামে লিখে দেওয়া যে তোমরা অশান্তি বানাই এখনো ঘুরে বেড়াবা? ঠ্যাঙের গিরে ছাড়াই বানানো হবে। 8ই ফেব্রুয়ারি 2013 সাল নয়, এটা 8ই ফেব্রুয়ারি 2025 সাল, কথাটা মনে রাখা লাগবে। বাকবাকুম যা করিস ওই পর্যন্ত করিস, আর বাকবাকুম বাংলাদেশে করতে দেওয়া হবে না। তোমাদের 32 নম্বর ধানমন্ডি কিন্তু দিছি ঠিক করে। এই কথা বলেন 32 নম্বর ধানমন্ডি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাকি অত্যন্ত স্মৃতিযুক্ত একটা বাড়ি ছিল। কোথায় গেল সে বাড়ি? এই 32 নম্বর ভাঙাটাও ছিল বাংলাদেশের 18 কোটি মানুষের টার্গেট। কথা বলেন। এই ভাঙা দেখে গতকালকে শেখ হাসিনা একটা লাইভ এসে কাঁদতেছে, আমার বাবার বাড়িটা। আমি যে বাড়িতে একটু আশ্রয় নিতাম সে বাড়িটা। যখন তোমার আদেশে 2000 যুবক ছাত্রদেরকে মেরে দেওয়া হলো, তখন তোমার চোখের পানি কোথায় ছিল জাতি জানতে চায়। যখন হেফাজতের আলেমদেরকে পাতি নিবাইয়ে রাতের অন্ধকারে মেরে ট্রাকে লাশগুলো নিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হলো, রক্তগুলো গরম পানি দিয়ে মুছে সাফ করা হলো, সেদিন পেত্তির বাচ্চা পেত্তি তোমার চোখের পানি কোথায় ছিল? যেদিন বিডিআরদেরকে মেরে রাজপথে বড় বড় লাশ ফেলানো হলো, সেদিন ফেরাউনির বাচ্চা সেদিন তোমার কান্না কোথায় ছিল? যেদিন আল্লামা সাঈদীর রায়ের পরে 300 লোককে রাজপথে গুলি করে মারা হলো, সেদিন নমরুদের বাচ্চা, ফেরাউনের বাচ্চা, আবু জেহেলের বাচ্চা তোমার কান্না কোথায় ছিল? আর আজকে 32 নম্বরের ধানমন্ডি ভেঙে ফেলাইছে, কাঁদতেছে। ওর কান্নার ভিতরেও শয়তানি। কথা বলেন। ওর কান্নার ভিতরেও কি? ওর কান্নার ভিতরেও শয়তানি। আমি প্রায় 20 বছর আগের থেকে জয়পুরহাটে, আমার বক্তৃতা জগতের প্রথম দিক থেকে জয়পুরহাটে আমার আনাগোনা। জয়পুরহাটের মানুষগুলো এমনি ধর্মভীরু। জয়পুরহাটের মানুষেরা ধর্মের কথা বললে এমনি তাদের দিল নরম হয়ে যায়। জয়পুরহাটের মানুষেরা মেহমান প্রিয় বেশি। জয়পুরহাটের মুসলমানরা নিজে না খেয়ে মেহমানদের বেশি আদর যত্ন করে। সেই জয়পুরহাটের মাটিতে কখনো আওয়ামী লীগ ক্ষমতায় যাক, এটা যদি সুষ্ঠু নির্বাচন হতে জীবনও যেতে পারত না। অথচ বিগত 15 বছর জোর করে ক্ষমতায় বসেছিল এই শয়তানের দালালেরা। সেদিন তোমার কান্না কোথায় ছিল? আজকে কিছু কিছু লোক পালাই গেছে, আর কিছু কিছু লোক মনটা বিরাট খারাপ, মানে ওই রক্ত এই রক্তের সঙ্গে মিশে গেছে। এই জন্য মসজিদে যখন হুজুর বলে তখন দেখবেন মুখ টুক কালো করে ভুতুম পেশার মতন এখানে কিছু ভুতুম পেশা আছে।
খেয়াল করেন এর ভিতরে কিছু ভূতম পেশা আছে। দেখেন আমরা সবাই খুশি আর ওনার মুখটা কালো হয়ে, মানে উনি কিছু শুনেও